আজকে আমি ভাজলাম মচমচে উচ্ছে ভাজি। তো চলো বন্ধুরা ফার্স্টে শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম শাহিন ভাইরাল রেসিপি। চলে এলাম আবারও নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ভাজি করব উচ্ছা আলু একসাথে। ফার্স্টে আমি উচ্ছেটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি গোল গোল করে ভালোভাবে কেটে নিচ্ছি। আর এখানে আমার উচ্ছেগুলো কাটা হয়ে গেছে। এটা আমি বেশি মোটাও করিনি, আবার বেশি পাতলাও করিনি। হালকা মিডিয়াম রেখে আমি উচ্ছেটাকে ভালো করে গোল গোল করে কেটে নিলাম। এবার আলুটাকেও আমি গোল গোল করে কেটে নিয়েছি। আলু যেহেতু বড় ছিল, তাই গোল গোল করে মাঝখান থেকে আবারও আমি একটা কাট দিয়ে এটাকে ভালো করে কেটে নিলাম। এখানে আমার কাটা হয়ে গেছে। আর যে পুরো উচ্ছে আলু আমি পুরো কেটে নিয়ে এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ দিলে এটা জড়িয়ে আর এটা ভাজাও খুব ভালো হবে। তো আমার এখানে লবণ দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াটা বস করে এর মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম, যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, তেলটা যেহেতু গরম হয়ে আসছে, তাই আমি খুন্তিটা দিয়ে কড়ার মধ্যে বুলিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে পুরো কড়াটা গরম হয়ে যায়। এটা যেহেতু গরম হয়ে গেছে, আমি যে লবণটা মাখিয়ে রেখেছিলাম উচ্ছে আলুর মধ্যে, সেটাও আমি ভালো করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এর মধ্যে আবারও লবণ দিলাম, দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা, ভালো করে এটাকে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য। দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে দিয়ে ভাজতেছি এটা। দেখতে পাচ্ছি বন্ধুরা, কত সুন্দর কালার আসছে। আর আমার এখানে ভাজাও কমপ্লিট। আপনাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে